নমস্কার সকলকে, সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আর যদি কেউ ভালো নাও থেকে থাকো তো আমি তোমাদের মন ভালো করতে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও। কোথায় যাচ্ছি তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আমি আবারও যাচ্ছি, আমার লাইফের সেকেন্ড টাইমের জন্য যাচ্ছি দার্জিলিংয়ে। লাস্ট গেছিলাম 2023-এ, আজকে হচ্ছে জুলাইয়ের 4 তারিখ। আমরা কিন্তু রাতেরবেলা আজকে যাব, কারণ আমাদের কিন্তু গতবারের মতো ডেস্টিনেশন হবে দার্জিলিং। শিলিগুড়িতে আমরা নাইট স্টে করবো না, ডাইরেক্ট বর্ধমান থেকে যাব দার্জিলিং। তো রাতেবেলা বেরোতে হবে, তাহলে একদম সকাল সকালে আমরা বা দুপুরের মধ্যে হয়তো দার্জিলিং পৌঁছে যেতে পারবো। চলো দেখতে থাকো ভিডিওটা, তোমার সঙ্গে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। আমি যখন বাড়ি থেকে বেরোলাম তখন প্রচুর বৃষ্টি। আমি বেরিয়েছি মানে ভিজতে ভিজতে, ওই জন্য এতদূর ভিডিও করতে পারিনি। এখন বাজে রাত্রির 10:50 আর আমরা কভার করে ফেলেছি পুরোপুরি 100 কিলোমিটার। এখনও মোটামুটি 450 কিলোমিটার মতো বাকি আছে, অনেকটাই রাস্তা। আর রাতের বেলায় তেমন কিছু দেখানোর নেই, তাই জন্য বেশি আমি ক্যামেরা অন করছিও না। আমরা বাড়ি থেকে 128 কিলোমিটার গাড়ি চালিয়ে ফাইনালি চলে এসেছি হচ্ছে মোরগ্রাম মোড়। মানে এখান থেকে NH 34 বা NH 12 যেটাই বলো, সেটা কৃষ্ণনগর হয়ে ওই দিক দিয়ে আসছে, সেটা কিন্তু কানেক্ট করছে। আর আমরা যাব হচ্ছে বাঁ দিকে সোজা শিলিগুড়ির দিকে। আমরা এখন আছি বর্ধমান থেকে 140 কিলোমিটার দূরে, আর এই জায়গাটা হচ্ছে রঘুনাথগঞ্জ। আমরা এখানে ইন ধাবা বলে একটা ধাবা আছে, এই ধাবাতে ডিনার করলাম। আর এখানে সায়কদার গাড়ি ডমিনার 400, আমার N160। খাবার দাবার কিন্তু কোয়ালিটি খুব ভালো, আর দামও ঠিকঠাক, খুব বেশি বলবো না, আবার খুব কম দামও না। আমরা রয়েছি মোরগ্রাম থেকে ঠিক 10 থেকে 12 কিলোমিটার, মানে মোরগ্রাম মোড় থেকে যে বাইপাস NH 34 কানেক্ট করে, সেই বাইপাসের 10 থেকে 12 কিলোমিটার এগিয়ে এসে লেফট হ্যান্ড সাইডে পড়ে এই ধাবাটা। এর উল্টো দিকে একটা জিওর পেট্রোল পাম্প রয়েছে, পেট্রোল পাম্প থেকে একটু এগিয়ে এসে বাঁ হাতে পড়ে, তোমরা আসতে পারো এখানে। এইদিকে হচ্ছে শিলিগুড়ি। এখন বাজে ঠিক রাত্রির 12:19, 11 মিনিট মতো রেস্ট নিয়ে টানা বেরিয়ে যাবো একবারে। দাদা আসতে তাহলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের জার্নি আবার শুরু করলাম। তার মধ্যে সায়কদা ভুলভাল বকা শুরু করে দিয়েছে। সায়কদা বলছে যে এখান থেকে নাকি শিলিগুড়ির আগে আর থামবে না। আমি বললাম কী বলছো গো, শিলিগুড়ি তো অনেক দূর। বলছে কত হবে, 300 350, একটা নিয়ে চালাবো চ। এই হচ্ছে অ্যাডভেঞ্চার। রাত্রির 1:45 সময় হাইওয়ে দিয়ে বাইক চালাচ্ছে আর বৃষ্টি পড়ছে। এখন বাজে রাত্রির 1:31, মানে 1:30 বাজে। আর আমরা কিন্তু ফারাক্কার মোটামুটি খুব কাছেই চলে এসেছি, এখান থেকে আর 25-26 কিলোমিটার মতো হবে ফারাক্কা। এত সুন্দর জীবন চলছিল, আবার ডাইভারশন নাকি? ডাইভারশন না, কি হয়েছে কে জানে। ডাইভারশন আছে নাকি? উল্টো দিকে পাঠাচ্ছে গাড়িগুলোকে। চলো 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 চলো, ফাঁকাই পাবো, অসুবিধা হলে দেখা যাবে তখন। সুখের মুখ দেখতে না দেখতে এরকম দুঃখ, ওই জন্য গাড়িগুলোকে সব রং সাইডে পাঠিয়ে দিল, আর আমরা খ্যাপার মতো ঢুকে গেলাম এই সাইডে। এই সাইড দিয়ে চলো, মানে ফারাক্কা জ্যাম এটা, বুঝতে পারলে? আসো সাইড দিয়ে এসো দেখি। আর নিচ দিয়ে চালানো খুব বাজে জিনিস, কোথায় ব্রেক পড়ে থাকবে। ব্যাস হয়ে গেল, ব্যাক করতে হবে, নাহলে সামনে এইভাবে যাওয়া যাবে না। কি হচ্ছে ভাই, বেশ তো ভালো আসছিলাম। ঘুরিয়ে নেওয়াই ভালো হবে। কখন ছাড়বে কোনো ঠিক নেই, প্রচুর জ্যাম। ঘুরিয়ে নাও, এখান যদি ঘুরিয়ে নাও, ঢোকো দিয়ে ব্যাক করে ঘুরিয়ে নাও। তখন যদি পুলিশগুলো আমাদের বলে দিত যে ওদিক দিয়ে যাবেন না, প্রচুর জ্যাম লেগেছে, তাহলে বেকার এই 2.5-3 কিলোমিটার ঘুরতে হলো বিনা কারণে, কোনো কারণই নেই। সব গাড়িগুলো এখান থেকে ঘুরিয়ে দিচ্ছে, খালি আমাদেরকে ছাড়লো ওই দিক দিয়ে। আমরা গাড়ি ঘুরিয়ে আবার উল্টো দিক দিয়ে আসছি। আর জ্যাম দেখো, প্রচুর জ্যাম, মনে হয় ফারাক্কারই জ্যাম এটা। কারণ গতবার যখন আমি এসেছিলাম 23-এ, তখনও এরকম জ্যাম ছিল, দিনের বেলা তো এরকম জ্যাম ছিল। তবে রাতের বেলা এরকম উল্টো লেন দিয়ে গাড়ি চালানো খুব রিস্কের ব্যাপার, কিছু করার নেই। বুঝতে পারছো কত জ্যাম, প্রায় 1 কিলোমিটার হয়ে গেল এরকম জ্যাম শুরু হয়েছে। এই হচ্ছে রাতের বেলা কীর্তন, দুদিকে জ্যাম লেগেছে। আমরা একটা গাড়ি করে ওভারটেক করতে যাচ্ছি। আমাদের এখন এই করে যেতে হচ্ছে, জানি না কতদূর গিয়ে জ্যাম ছাড়বে। প্রায় 15 কিমি 16 কিমি হয়ে গেল এরকম জ্যাম, এক নাগাড়ে এরকম জ্যাম লেগে আছে। আমরা কোনোভাবে এসে পৌঁছেছি ফারাক্কা ব্যারাজে। বুঝতে পারছো ফারাক্কা ব্যারাজের অবস্থা,
প্রায় 20 কিলোমিটার হয়ে গেল জ্যাম এরকম। এই ব্রিজটা খুব তাড়াতাড়ি বন্ধ করে দেবে, ওইদিকে নতুন ব্রিজটা চালু করবে আর ওইটা 4 লেন করবে, এরকম 2 লেন থাকবে না। আর নিচে বিশাল জলের আওয়াজ, এই গেটটা খোলা আছে, মারাত্মক আওয়াজ হচ্ছে জলের। আর গাড়ি খারাপ হয়েছে মাঝরাতে, তো জ্যাম লাগবে না? 4খানা লেন, মানে 2খানা যাওয়া 2খানা আসা, এইটা এসে মানে একটা যাওয়া একটা আসাতে মিশছে, তার জন্য একটুখানি তো জ্যাম লাগবেই। তার মধ্যে আবার গাড়ি খারাপ হয়েছে, মানে কি হয়েছে, 4খানা এসে একটাই মিশেছে, তো জ্যাম তো লাগবেই। তাই জন্য 15-20 কিলোমিটার ধরে জ্যাম। আর ফারাক্কা ব্যারাজ আমরা শেষ করছি, এই ফারাক্কা পেরিয়ে আবার একটু ফাঁকা রাস্তা পেয়েছি। এমা আবার জ্যাম নাকি? আর যেতে হবে না। তাও তো ভালো, রাতের বেলায়, দিনের বেলায় যদি এরকম হতো সানস্ট্রোক করে মরে যেতাম। এবং এদিক দিয়ে গাড়ি আসছে নাকি? এ শালা, আচ্ছা এটা উল্টো, ওইদিকেও রাস্তায় কাজ হচ্ছে। কত কি হচ্ছে আজকে রাতে আমাদের সাথে। দাঁড়িয়ে আছে কেন এরা? হিমা ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছে, কি কেস? আচ্ছা, আমরা চলে এসেছি আজকের দিনে আমাদের সেকেন্ড টোল গেটে, যেটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। গতবার আমাদের সময় খেয়েছিল হচ্ছে মোরগ্রামের রাস্তায়, আর এবার সময় খেলো হচ্ছে ফারাক্কা। উফ বাপরে বাপ, যদি 3টের সময় ফারাক্কা গেট পেরোতে হয় 7 ঘন্টা, বুঝতে পারছো? আর তার থেকে আমরা আগের বার এসেছিলাম 11:30টায় বেরিয়ে 7টা, 6.5 ঘন্টা, আর এবার আমাদের 7 ঘন্টা হয়ে গেল। মানে আমরা আধা ঘন্টা লেটে চলছি গতবারের থেকে, মানে এবারও 20-22 ঘন্টা লেগে যেতে পারে আমাদের পৌঁছাতে। কপাল কপাল। তার মধ্যে এখন আবার বৃষ্টি নেমেছে, বুঝতে পারছো? মানে কত কি হচ্ছে আজকে একসাথে। 3টে বেজে গেছে, বৃষ্টি হচ্ছে। একটা কাজ করি, তোমরা ঘুমিয়ে পড়ো, এমনি অনেক রাত হয়ে গেছে। আমি ক্যামেরা বন্ধ করছি, কালকে সকালবেলায় তোমাদের সাথে আবার দেখা হবে। আর এমনি এত রাতেরবেলা কিছু দেখাবো আছে বলে আমার মনে হয় না। তোমার সঙ্গে কালকে সকালে দেখা হবে। চলো বাই, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। এখন আমরা আছি রায়গঞ্জে। এটা হচ্ছে নতুন রায়গঞ্জ বাইপাস, 2024-এ খুলেছে। যখন আমরা 2023-এ এসেছিলাম লাস্ট টাইম, তখন কিন্তু আমরা রায়গঞ্জ শহরের ভেতর দিয়ে গেছিলাম। খুব সুন্দর বাইপাসটা, ওয়েদারও খুব সুন্দর, রাতটাও খুব ভালো কেটেছে আমাদের। খালি একটুখানি অসুবিধা হয়েছে ফারাক্কা বেরোনোর সময়, কারণ গাড়ি খারাপ হয়ে গেছিলো একটা, তো তার জন্য 15-20 কিলোমিটার জ্যাম ছিল। এখন অবধি আমাদের শিলিগুড়ির দূরত্ব হচ্ছে 156 কিলোমিটার। আমরা এখন আছি কিষানগঞ্জ থেকে 50 কিলোমিটার আগে, তিরুপতি বালাজি বলে একটা হোটেলে। নেমে গেছে হচ্ছে বৃষ্টি বিশাল রকমের, বাইক দোকানে ভিজছে। আর সাহেবদের দিকে ঘুমিয়ে গেছে। আমরা মোটামুটি 1 ঘন্টা মতো রেস্ট নিলাম এখানে, অনেকক্ষণই রেস্ট নেওয়া হলো। ঘুম পাচ্ছিলো প্রচুর, ঘুমটাও কেটে গেছে এখন। আমরা কিন্তু এমনিতেই অনেক সময় নিয়ে যাচ্ছি, মানে আস্তে আস্তে করে যাচ্ছি, তো এবার কিন্তু তেমন হলে অনেকটা দেরি হয়ে যাবে পৌঁছাতে। এখনও মোটামুটি 200 কিমি প্লাস রাস্তা বাকি আছে। মানে এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 147 সামথিং, আর তারপরে তো আরও 60-65 বাকি আছে। আমাদের এবার একটুখানি ভালো স্পিড এবার মেনটেন করে রাখতে হবে, নাহলে কিন্তু পৌঁছানো অসুবিধা হবে। এখন বাজে ঘড়িতে 7:32, 7:30, আর আমরা কিন্তু চলে এসেছি পূর্ণিয়া মোড়ে। এখান থেকে আমরা যাবো ডান দিকে, এখান থেকে খারাপ রাস্তা, যে দিক দিয়ে পাবে ঢুকে যাবে, কোনো কিছু মাথা মুন্ডু নেই এই জায়গাটা থেকে। আগেরবারও ঠিক এরকমই ছিল। আমরা এখন চলে এসেছি আমাদের আজকের দিনের 4 নম্বর টোল গেটে, এটা হচ্ছে সূর্যপুর টোল প্লাজা। আমরা এখন এন্টার করলাম বিহারে কিছুক্ষণ থাকবো, দিয়ে আবার ওয়েস্ট বেঙ্গলে ফিরে যাবো। বিহার আসতে না আসতে যে দিক দিয়ে পাবে ঢুকবে, কোনো মাথা মুন্ডু নেই। বিহার না আমেরিকা, ডান দিক দিয়ে গাড়ি আসছে। শিলিগুড়ি কিছুতেই 100 নিচে নামছিল না, কিছুতেই নামছে না, ফাইনালি 100 হয়েছে। এটা মনে হচ্ছে কিষানগঞ্জ স্টেশনটা, কিষানগঞ্জ, হ্যাঁ কিষানগঞ্জ স্টেশন। এটা দেখো বাঁদিকে
ফ্লাইওভারটা নতুন করেছে। আমি 23-এ এসেছিলাম, তখন কিন্তু ছিল না এই ফ্লাইওভারটা। নিচ থেকে গেছিলাম আর জঘন্য রাস্তা ছিল। প্রগতি হচ্ছে বিহারের, অনেকটা লম্বা ফ্লাইওভারটা, পুরো কিষানগঞ্জ শহরটাকে বাইপাস করছে। আমরা এখন চলে এসেছি ইসলামপুর বাইপাসে। এই বাইপাসটা কিন্তু খুব সুন্দর, আর ইসলামপুর টাউনটা এদিকে ঢুকে যাচ্ছে ভেতরে, আর আমরা কিন্তু পুরো টাউনটাকে এই বাইপাসটা দিয়ে বাইপাস করে দেবো। এই করতে করতে কিন্তু মেঘেদের আনাগোনা শুরু হয়ে গেছে, আর হালকা হালকা বৃষ্টিও নেমে গেছে। আমরা রয়েছে এখন শিলিগুড়ি থেকে 72 কিলোমিটার দূরে। হয়তো আমাদের আর 1.5 ঘন্টা সময় লাগবে, মানে 9:40 বাজে। হয়তো আমরা 11:10-এর মধ্যে পৌঁছে যাব। তারপর কিছু ব্রেকফাস্ট করে নেবো, তারপর পাহাড়ে ওঠা। ওয়েদার ফোরকাস্টে কিন্তু দেখাচ্ছে মানে এখান থেকে দার্জিলিং অব্দি পুরোটাই বৃষ্টি নাকি পাবো। মনসুন রাইডে যদি একটু বৃষ্টি না পড়ে তাহলে কিসের মনসুন রাইড, তাই না? আমরা কিন্তু দেখতে দেখতে পৌঁছে গেছি দার্জিলিং ডিস্ট্রিক্ট। কিছু দূর গিয়েই দুপাশে চা বাগান দেখতে পাবো আমরা। খালি একটু ওই সিনিক বিউটিগুলো দেখতে হবে, তাহলে সব ক্লান্তি চলে যাবে। শুরু হয়ে গেছে চা বাগান দুদিকে, এইদিকে চা বাগান, এইদিকেও চা বাগান। আবার নীল মেঘ, মানে নীল আকাশ। আমরা ফাইনালি চলে এসেছি শিলিগুড়ি, 11:30 বাজে। পেয়ে গেছি প্রথম পাহাড়ের দেখা। ওই দেখো সামনে দার্জিলিং মোড়, দার্জিলিং মোড় থেকে আমরা বাঁদিকে যাবো, ওই পাহাড়ে চাপবো। সব ক্লান্তি আস্তে আস্তে মিটে যাচ্ছে আমার। প্রকৃতি কেমন 60, এখানে এখন 35 শিলিগুড়িতে। যখন এই পাহাড়ের উপর উঠবো সেখানে হয়তো 20-22। এই হচ্ছে সেই ম্যাজিক্যাল মোড়, যে মোড় নিলেই দুনিয়া পুরো বদলে যায়। সোজা যাচ্ছে মিরিক হয়ে, ডান দিকে যাচ্ছে কার্শিয়াং, দার্জিলিং। পুরো দুনিয়া পুরো বদলে গেল। হ্যাঁ, এখান থেকে কি অপূর্ব, কি অপূর্ব, কি অপূর্ব। পাহাড় দেখলে মনে যত কষ্ট, বেদনা, দুঃখ সব চলে যায়। ওই যে ওই টাওয়ারটা হচ্ছে কার্শিয়াংয়ের টাওয়ার, দেখতে পাচ্ছ? ওই যে গায়ে যে শহরটা, ওটা হচ্ছে কার্শিয়াং। দার্জিলিং যাওয়ার মেন 4খানা রাস্তা আছে। একটা হচ্ছে মিরিক হয়ে, মিরিকটা এদিক দিয়ে ওঠে। একটা হচ্ছে সেবক হয়ে, সেবকটা এদিক দিয়ে ওঠে। আর মাঝখানে 2খানা রাস্তা আছে, একটা দিয়ে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে রোহিণী হয়ে। রোহিণীটা একটু শর্ট কিন্তু একটু খারাপ বেশি। আর আরেকটা হচ্ছে হিলকাট রোড হয়ে, যেটা গিয়ে কিন্তু রোহিণীর সাথেই মেশে কার্শিয়াংয়ের আগে গিয়ে। এই যে এখানে লেখা আছে আই লাভ রোহিণী, এটা হচ্ছে রোহিণী রোড। একটু খারাপ বেশি কিন্তু খুব কম সময় পৌঁছে যাওয়া যায়। এলিভেশন কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে গেছে, খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। গাড়ির সাউন্ড বেড়ে গেছে, গাড়ি টানতে একটু অসুবিধা হচ্ছে। এই গাড়িটাকে নিয়ে কিন্তু ফার্স্ট টাইম আমার পাহাড়ে চড়া। আগের যে গাড়িটা ছিল আমার পালসার 150, ওটাকে নিয়ে উঠেছিলাম। এটা কিন্তু ফার্স্ট টাইম পাহাড়ে উঠবে, জানি না কেমন পারফর্ম করবে। এই আমাদের শুরু হলো পাহাড় চড়া। 2 নম্বর গিয়ারে তুলতে হচ্ছে গাড়ি। আর রোহিণীতে উঠছি মানে একটু তো খাড়াই থাকবেই। মিরিক হয়ে উঠলে বা হিলকাট রোড হয়ে গেলে কিন্তু একটু কম খাড়ায় তুলনামূলক। রোহিণী কিন্তু একটু বেশিই খাড়াই। এখানে একটা ঝর্ণা আছে, বর্ষার সময় কি লাগছে দেখতে ঝর্ণাটা। ও হো হো, মাইন্ড ব্লোয়িং ভাই। এখন বাজে হচ্ছে 1:50, একদম পারফেক্ট সময় আমরা ক্লাইম্ব করছি। আমরা আজকে ক্লাইম্ব করব হচ্ছে 7407 ফিট। ওহো, কি সুন্দর! এরকম রোদ বর্ষাকালে সত্যি কোথাও দেখা যায় না, এরকম রোদ।
আমরা কিন্তু দেখতে দেখতে ভালোই হাইট গেইন করে নিয়েছি। এখন মেঘেরা আমাদের থেকে নিচে বলতে পারো। এই হচ্ছে শিলিগুড়ি শহরটা, চড়া রোদ একবারে। আর এই হচ্ছে কার্শিয়াং। দেখো প্রকৃতি কি সৃষ্টি। হ্যাঁ, আমরা ঢুকছি কার্শিয়াংয়ে। আর এইটা হচ্ছে সেই হিলকাট রোড, যে রাস্তার কথা তোমাদেরকে আমি বললাম প্রথমে, তুলনামূলক কম চড়াই এবং টয় ট্রেনটা এই লাইন দিয়ে আসে। আমরা এখন কার্শিয়াং ঢুকছি। টয় ট্রেনে দেখা হয়তো এখন মিলবে না, কারণ বিকাল হয়ে গেছে, সকাল দিক করে চলে। এই পুরোটা কার্শিয়াং শহর। এই যে আমরা ক্রস করছি এখন সেই কার্শিয়াংয়ের বিখ্যাত রেলওয়ে স্টেশন। এই হচ্ছে কার্শিয়াং মার্কেট। খুব ভিড়ভাট্টা আছে পাহাড়ে। জাস্ট ভিউটা দেখো, দেখেছো কি দারুণ লাগছে। এখান থেকে সূর্যের কিরণটা পড়ছে, আর এই দিকটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই জায়গাটা করে। মনে হচ্ছে একদম শীতকালে এসছি পাহাড়ে ঘুরতে। ঝলমলে রোদ যেমন থাকে না, পুরো সেম সেরকম রোদ, কোনো বৃষ্টির কোনো সিনই নাই। জুলাই মাসে এরকম রোদ থাকবে, জুলাই মাসে আশা করা যেতে পারে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো আমরা। দেখা যাক। নীল আকাশ দেখা যাচ্ছে জুলাই মাসে, হ্যাঁ, দার্জিলিংয়ে। এই জায়গাটা একবার দেখো, জাস্ট কি সুন্দর পাইনে বনে ঘেরা। দেখো মায়াবী লাগছে একবার এই জায়গাটাকে। সেইটা হচ্ছে ঘুম স্টেশন, এশিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। আমরা ঘুম পেরিয়ে গেলাম। ঘুম কিন্তু অনেকটা হাইটে, মানে সব থেকে বেশি হাইট কিন্তু ঘুমেরই, 7,407 ফিট। আর দার্জিলিং বলো, লেপচা জগৎ বলো, এটা কিন্তু নিচুতে। তো দেখো আমরা এখন নামছি। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমরা কিন্তু আজকে দার্জিলিংয়ে থাকবো না, মানে দার্জিলিংয়ে যাচ্ছি না আমরা। আমরা কিন্তু একটা অফবিট প্লেসে যাচ্ছি, একটু নিরিবিলি শান্ত পরিবেশে থাকবো ভেবেছি আমরা। আমরা যাচ্ছি এখন সুখিয়ার দিকে, সুখিয়া পুকুরি। তো ওখানে লেপচা জগতে আমরা কিন্তু আজকে থাকবো। শলাকা হোমস্টে আমরা বুক করেছি। দেখো অফবিট দার্জিলিং কত সুন্দর, পাইন ফরেস্টটা দেখো কি সুন্দর, কি অপরূপ লাগছে দেখতে। আর তার মধ্যে কিন্তু একটা চিলিং ঠান্ডা আছে, যেমন হয় আর কি দার্জিলিংয়ের ক্লাইমেট, ঠিক তেমন। এই চলে এসেছি লেপচা জগৎ। এই হচ্ছে শলাকা হোমস্টে, প্রথমেরটাই। এই হলো আমাদের হোমস্টে গ্যারেজ। আমি আমাদের হোমস্টে চলে এসেছি। এটা হচ্ছে শলাকা হোমস্টে। লেপচা জগতে ঢুকেই একদম ফার্স্ট এডটাই। আর একদম ফ্রেশ হতে গেছে, আমি এখনো হইনি। আর তার আগে কিন্তু গরম গরম পকোড়া আর চা দিয়ে গেছে, আমি দেখাই একবার তোমাদের। এই যে পকোড়া আছে আর চা আছে গরম গরম একবারে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। কালকে আমরা শলাকা হোমস্টেতে এসেছি, এখনও আছি, কিন্তু কালকে তোমাদের যে রুমটা দেখালাম সেই রুমটা চেঞ্জ হয়েছে। এই খাটটা মোটামুটি কত হবে, 5.5 ফুট মতো হবে। বাথরুমটাও সেম 5.5 থেকে 6 ফুটের লেন্থ, মানে খুবই ছোট একদম। কালকে রাতেই বললাম মানে ওনাদেরকে চেঞ্জ করতে। তো তার পাশে একটা রুম আছে, এই রুমটা এলাম। এই রুমটা মোটামুটি ভালো, যা রেট নিচ্ছে তার জন্য একদম ঠিক আছে। 1,000 টাকা করে নিচ্ছে থাকা খাওয়া সব নিয়ে। ডিনারটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ডিনারটা কালকে অনেক রাতে করেছি আমরা। তোমাদের স্ন্যাক্স দেখিয়েছি, পেঁয়াজি দিয়েছিলো এবং চা দিয়েছিলো। তারপরে স্ন্যাক্স খাওয়ার পরে আমি আর সাহেবদা একটুখানি ভাবলাম একটু পাওয়ার ন্যাপ নিই, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টার জন্য একটু ঘুমিয়ে নিই, কারণ শরীরটা খুব ক্লান্ত ছিল। তো ঘুমাতে গেছি মোটামুটি কটা হবে, 8:15-20 ঘুম ভেঙেছে হচ্ছে রাত্রির 1:30টার সময়। তো 1:30টার সময় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করেছি, দিয়ে আবার রুম চেঞ্জ করে এই রুমে এসেছি। কালকে রাতে আমি ভিডিও বানাতে পারিনি, আজকে সকালে ভিডিও বানালাম। এইদিকে সায়কদা শুয়ে আছে। সায়কদা একবার হাই বলে দাও। আচ্ছা, দারুণ তো এইটা। যাই হোক, আর ওয়েদার একদম সকাল থেকে একদম জঘন্য, মানে কিছু দেখা যাচ্ছে না। তোমাদেরকে দেখাই একবার। এটা হচ্ছে আমার ঠিক, মানে আমি এখানে আছি, মানে এখানে শুয়েছি আমি। ঠিক আমার পাশের জানলা থেকে ভিউটা কিছুটা এরকম দেখো। সকাল থেকে এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে এক নাগারে, থামার কোনো সিন নেই, আর থামবেও না আশা করি আজকে সারাদিন। দেখতে পাচ্ছ কি সুন্দর পাইনের জঙ্গল, মায়াবী ওয়েদার, মায়াবী ওয়েদার। আমি আজকে এখানেই থাকবো ভেবেছি, কোথাও বেরোবো না। এই জিনিসটাকে তো ফিল করার আছে, এই ওয়েদারটাকে ফিল করতে হবে। আর যদি এই জানলা দিয়ে দেখাই, এই জানলা কিন্তু পাশাপাশি যে হোমস্টেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। আর ঠিক এই জায়গায় কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন দেখা যাবে না, কোনো চান্স নেই।
এদিকে পুরো লেপচাকোট পুরো একদম টাউন বা গ্রাম যেটাই বলো। তাহলে পার্ট 1 ভিডিও এখানেই শেষ করছি আজকে। তোমার সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পার্ট 2 ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, নিচে কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে কিন্তু শেয়ার করবে অবশ্যই। খুব তাড়াতাড়ি পার্ট 2 ভিডিও চলে আসবে। আর এখানেই শেষ করলাম ভিডিওটা, তোমার সঙ্গে দেখা হবে ডাইরেক্ট পার্ট 2তে। চলো বাই বাই।